নেক্সট যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে আমরা একটা ফিডব্যাক মেকানিজম দেখতে পাচ্ছি। এখন এই ফিডব্যাক মেকানিজম আসলে কেন? প্রথমত, হোমিওস্টেসিস যদি আপনার মেনটেন করতে হয়, হোমিওস্টেসিসকে আমরা মেনটেন করতে চেষ্টা করব। সো হোমিওস্টেসিস মেনটেন করার জন্য কিছু মেকানিজম থাকে যাদেরকে আমরা বলি ফিডব্যাক মেকানিজম। আসলে ফিডব্যাক মিনিংটা কি? ফিডব্যাক মিনিং হচ্ছে একটা রেসপন্স, আর কিছু না। ফিডব্যাক মিনিংই বোঝায় রেসপন্স। এখন এই ফিডব্যাক মেকানিজম আপনার দুই প্রকার, একটা হলো পজিটিভ, একটা হলো আমাদের পজিটিভ ফিডব্যাক রেসপন্স, আর একটা হলো নেগেটিভ ফিডব্যাক রেসপন্স। সো বাট ইন মোস্ট অফ আওয়ার কেসেস অফ দ্য বডি, আমাদের বডিতে নেগেটিভ ফিডব্যাকটাই সবচেয়ে বেশি প্রিভ্যালেন্ট, বা সবচেয়ে বেশি কার্যকরিত, বা আপনার সবচেয়ে বেশি দেখা যায়। না, নেগেটিভ ফিডব্যাক ব্যাপারে আমরা একটু জানি। তাহলে নেগেটিভ ফিডব্যাক আসলে জিনিসটা কি? সো নেগেটিভ ফিডব্যাক মানে হলো যে আপনার বডিতে যে কোনো ধরনের চেঞ্জ ঘটুক না কেন, অলওয়েজ সেটা রিভার্স আকারে চেঞ্জ হবে। অলওয়েজ সেটা রিভার্স আকারে চেঞ্জ হয়। লাইক আপনার বডিতে যদি কোনো ধরনের পজিটিভ চেঞ্জ ঘটে, সেই ফিডব্যাক মেকানিজমটা সেটা নেগেটিভ করে দেওয়ার চেষ্টা করবে। লাইকওয়াইজ একটা এক্সাম্পল দিই। আপনি চিন্তা করেন, এই একটা ভিডিওতে আমরা একটু এক্সাম্পলটা দেখতে পারি। এই ভিডিওতে দেখা যাচ্ছে একজন খুব তাপমাত্রা খুব বেশি, যার কারণে তার বডিতে রিসেপ্টর মেকানিজম চিন্তা করলো যে খুব হিট বেশি নাও, এখন তিনি তার কন্ট্রোল সেন্টার বলতেছে ঠান্ডা করে দেওয়ার জন্য। সো ঠান্ডার মেকানিজম তার শুরু হয়ে গেছে। তার মানে বোঝা গেল কি, যে আপনার বডিতে যদি এখন টেম্পারেচার হাই থাকে, সেটাকে এখন বর্তমানে সে কি করে দিবে? সে লোয়ার করে দিবে। তার মানে যদি আমার বডিতে যদি পিএইচ এর কোনো ধরনের চেঞ্জ হয়, পিএইচ যদি লোয়ার থাকে, তাহলে পিএইচ হাই করে দিবে। সো আপনি একটা জিনিস বুঝে গেলেন যে এই ফিডব্যাক মেকানিজমগুলোর কাজ আসলে আপনার বডিকে কনস্ট্যান্টলি মনিটর করতেছে। এদের মেইন কাজ হলো মনিটর করবে আপনাকে, অ্যান্ড তারা সবসময় কি অ্যাডজাস্ট করে দেওয়ার চেষ্টা করবে। তার মানে এখন আমরা তাহলে একটু নেগেটিভ ফিডব্যাকের দিকে যাই। সো নেগেটিভ ফিডব্যাকে আপনি যদি একটু খেয়াল করেন, যে একটা তো এক্সাম্পল দিলাম যে সবসময় আমাদের বডিতে সবচেয়ে বেশি নেগেটিভ ফিডব্যাক আমরা ইউজ করতেছি। ঠিক সেম ভাবে আরেকটা যদি আমি একটা আপনাদেরকে এক্সাম্পল দিই, ধরুন আপনার বডিতে, যদি একটা এক্সাম্পল দিই, আপনার বডিতে বর্তমানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ সবচেয়ে বেশি বেড়ে গেল। সো কি হবে আপনার বডিতে? সো আপনার বডির সেই মেকানিজম এখন একটা রিসেপ্টর গুলো একসেপ্ট করলো, কন্ট্রোল সেন্টার চিন্তা করলো যে আমার বডিতে বর্তমানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি। সো আপনার লাংসে এখন বর্তমানে ভেন্টিলেশন বেড়ে যাবে। ভেন্টিলেশন বেড়ে যাবে মানে আপনার বডি এবার চেষ্টা করবে প্রচুর পরিমাণে অক্সিজেন ইনটেক করার জন্য। ইনটেক করবে, দেন হচ্ছে প্রচুর, আর যেসব অক্সিজেন এক্সেস পরিমাণ অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড সে বডি থেকে ছেড়ে দিবে। সো জিনিসটা বোঝা গেল সে কিভাবে আমার বডি মেকানিজম গুলো কাজ করতেছে বাই নেগেটিভ ফিডব্যাক। নাও এবার আমরা যদি আরেকটা এক্সাম্পলে যাই আপনার পজিটিভ ফিডব্যাকের ক্ষেত্রে। সো পজিটিভ ফিডব্যাক জিনিসটা কি? পজিটিভ ফিডব্যাক মানে কোনো কিছু যদি বাড়তে থাকে, তাহলে আরো বেশি বাড়তেই থাকবে। লাইক আপনার বডিতে মনে করেন টেম্পারেচার এখন একটু বেশি আছে, সো টেম্পারেচার যদি এখন একটু হাই থাকে, তাহলে আরো বেশি হায়ার করে দেওয়ার চেষ্টা করবে। সো এটা জিনিসটা বোঝা যাচ্ছে যে আমার টেম্পারেচার যদি অলরেডি জ্বর তো আছেই আছে, যদি আরো বেশি জ্বর করে দেয়, তার মানে কি এটা আমার জন্য আরো বেশি ক্ষতিকর। সো এই জন্য এই পজিটিভ ফিডব্যাকটাকে বলা হয় একটা নাম দিয়ে, সেটাকে বলা হয় ভিশাস সাইকেল। সো আমরা বুঝতে পারলাম যে ভিশাস সাইকেল মানে কি, যে আপনার জন্য যেটা ক্ষতিকর সেটা আরো বেশি সে বাড়িয়ে দিচ্ছে, সেখানে রিভার্স না করে। নাও কিন্তু সবসময় তো সেটা খারাপ না, সব এটা কিছু ক্ষেত্রে আমার ভালো আছে। যেমন আমরা যখন আমরা চাইল্ড বার্থের সময় যখন আমরা অক্সিটোসিনের যে কনসেন্ট্রেশন বেড়ে যায়, ঠিক সেম ভাবে এই অক্সিটোসিনের কনসেন্ট্রেশন বাড়ার কারণে আপনার বাচ্চার ডেলিভারিটা সবচেয়ে বেশি ইজিয়ার হয়। সো আমরা তাহলে ফিডব্যাক মেকানিজম ব্যাপারে কিছু জানতে পারলাম। সো আমরা নেক্সট দেখলে এখন একটা, আপনারা চাইলে একটা এক্সাম্পলে দেখতে পারেন যে পজিটিভ ফিডব্যাকের ক্ষেত্রে অনলি মোর 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 সবকিছু বেশি বেশি, অ্যান্ড নেগেটিভ ফিডব্যাকের ক্ষেত্রে যে সবসময় কিভাবে চেষ্টা করবে যে আপনার যদি কোনো পজিটিভ করে সে নেগেটিভ করে দেওয়ার চেষ্টা করবে, বা কোনো নেগেটিভ করলে সে পজিটিভ করে দেওয়ার চেষ্টা করবে। So, আমরা জিনিসটা বুঝে গেলাম। সো তাহলে আমরা তাহলে এই পুরো ক্লাস থেকে আসলে কি বুঝতে পারলাম? আজকের এই হোমিওস্টেসিস একটা ক্ল্যারিটি ক্লাসে আমরা বুঝতে পারলাম যে হোমিওস্টেসিস মিনিং কি, যে মেনটেনেন্স অফ আ ইন নিয়ারলি কনস্ট্যান্ট কন্ডিশন। এটা হলো তার ডেফিনেশনটা আমরা জানতে পারলাম। ঠিক সেম ভাবে কেন সে বেশি দরকার, যে আমার বডির নর্মাল ফাংশনিং করার জন্য দরকার, নট অ্যাবনর্মাল কোনো ফাংশন না। অ্যাবনর্মাল যদি কোনো ফাংশন করবে, তখনই আমার ডিজিজ বা ডেথ রেজাল্ট করতে পারে। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে সেটা লেখা আছে যে ফেইলিয়ার মানে রেজাল্ট করবে কিসে, আপনার লিডস টু ডিজিজ অর মেক অলসো কজ ডেথ। এরপর আমরা যদি দেখতে পারি যে তার কয়টা কম্পোনেন্ট আছে, তার মেইনলি তিনটা কম্পোনেন্ট আছে, একটা রিসেপ্টর, দেন কন্ট্রোল সেন্টার অ্যান্ড দি এফেক্টর। অ্যান্ড
কিভাবে আমাদের হোমিওস্ট্যাসিসটা মেনটেন হচ্ছে বাই থ্রু অফ নেগেটিভ অ্যান্ড পজিটিভ ফিডব্যাক মেকানিজম। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।